অত্যাধুনিক মেশিনে দেওয়া হচ্ছে ঘাম আর দুর্গন্ধযুক্ত হেলমেট। ইউভির মাধ্যমে জীবাণু নাশ ও পরিষ্কার করে শুকিয়ে খুব সহজেই চকচকে হচ্ছে হেলমেট। আমি প্রথম এখানে করাইলাম। আমি আগে অনেক জায়গায় করাইছি, তো এখন এটা দেখাবো মনে হচ্ছে যে আগে যে জায়গা থেকে করাইছি এই জায়গা থেকে একটু বেটার, অনেকখানি ভালো, অনেকটা ক্লিয়ার পরিষ্কার, সব কিছুই ভালো দেখা যাচ্ছে। এটাই সময়ের সঙ্গে বদলে গেছে হেলমেট পরিষ্কারের প্রক্রিয়া। চীন থেকে আমদানি করে মিরপুরের ৬০ ফিটে এ মেশিনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই জীবাণুমুক্ত করছে হেলমেট কেয়ার। আমরা হেলমেটটাকে ভাইজারটা খুলে ফেলি, তারপরে হচ্ছে প্যাডিংগুলো যেগুলো খোলা যায় লক সিস্টেমে আছে সেগুলাকে আমরা খুলে ফেলি। খুলে আমরা প্রথম এটাতে একটু ফোম স্প্রে করে দিব। দেখতে পারতেছেন এটার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা, যার কারণে এটার মধ্যে এক প্রকারে ময়লার লেয়ার হয়ে গেছে। তো এটা একটু আমরা ফোম স্প্রে করে দেব। আমাদের প্রাথমিকভাবে প্রথম স্টেপের কাজটা শেষ। এখন আমরা এটা দ্বিতীয় স্টেপ আমাদের অটোমেটিক ক্লিন মেশিনে আমরা এটাকে দিয়ে দিব। এটাকে আমি পয়েন্ট মতনে বসিয়ে দিব, তারপর আমি ডোরটাকে ক্লোজ করে দিব। মেশিনটা 4টা স্টেপে কাজ করে। প্রথমত হচ্ছে ডিসইনফেকশন। এটা হচ্ছে আমরা দীর্ঘ সময় হেলমেটটা ইউজ করার ফলে যে একটা ঘামে জীবাণু তৈরি হয় সেটাকে দূর করার জন্য ইউভি লাইটের সাহায্যে এটাকে জীবাণু দূষণ করা হয়। এবং হচ্ছে দ্বিতীয় স্টেপ হচ্ছে ডেডুরাইজিং, যেটা ঘামের ফলে দুর্গন্ধ হয়ে যায় সেটাকে ডেডুরাইজিং করে সেটাকে দুর্গন্ধ মুক্ত করা হয়। অ্যান্ড হচ্ছে যখন এই ডেডুরেন্টটা দেওয়া হয় তখন এটা একটা ফগ আকারে দেয়, যার ফলে প্যাডিংগুলো হালকা একটু ভিজে। তৃতীয় স্টেপটা হচ্ছে ডাইং, সেটাকে শুকানোর জন্য এই স্টেপ। এবং হচ্ছে পিউরিফাইংটা হচ্ছে ডেডুরেন্টটা দেওয়ার ফলে অনেকের দেখা গেছে যে অ্যালার্জি সমস্যা প্রবলেম থাকতে পারে, অথবা নানা প্রকারের প্রবলেম হতে পারে, চুলকানি, যাতে ওই ইনফেকশনটা না হয় সেটার জন্য পিউরিফাইং করা হয়। দেন হচ্ছে আমাদের 4টা স্টেপ কমপ্লিট, আমরা হেলমেটটাকে বের করে ফেলি।